নমস্কার, ভালো আছেন? আজকে হঠাৎ বসে বসে কথা বলছিলাম বাড়ির ফ্যামিলির সঙ্গে। কথা বলতে বলতে আমাকে আমার মিসেস একটা কথা বললো যে, দেখো, তুমি তো এত সুন্দর গল্প বলো, আমাদের কাছে গল্প বলো, অনেক গল্প বলো, তাহলে তুমি গল্প ভিডিও করো না কেন? তা আমারও প্রস্তাবটা খারাপ লাগলো। আমি বললাম, হ্যাঁ, অনেক গল্প তো অনেকের সাথে করি, কিন্তু সবটা কি আর অত খেয়াল থাকে? গল্পের সময় গল্প করি, তারপর ভুলে যাই। তাই এমনি একটা আমাকে হচ্ছে রিকোয়েস্ট করলো, তাহলে একটা গল্প শোনাও। গল্প শোনা বলতে এটা অনেক দিন আগেকারের ব্যাপার। আমি তখন ক্লাস 4-5-এ পড়ি। তো আমাদের ওই 10টায় স্কুলে যেতাম, যেমন 4টে 4:30 ছুটি হয়। তো এমনি স্কুলে যেতাম। মানে ঘটনাটা হয়েছিল 2-1 দিন আগে, একটা মানে আশ্চর্য আশ্চর্য ঘটনা, যেটা ভাবলেও যেন অবাক লাগবে, কিন্তু এর ব্যাখ্যা দেওয়া মুশকিল আছে। আশ্চর্য ঘটনা কি কেমন না, আমাদের বাড়িতে যেমন আগেকার ঘর ছিল, আমার ছোটোবেলা মানে তো বুঝতেই পারছেন, আগে যে ঘর ছিল, মানে আগেকার ঘর কেমন ছিল, ঘর থাকবে, বড় উঠোন থাকবে, চারধার বেড়া দিয়ে হচ্ছে ঘেরা থাকবে, এমনি ধরনের তো অনেক কিছুই থাকে। ঠিক তেমনি আমাদের বাড়িতে, বাড়ির শেষের দিকে যে বেড়া দেওয়া একটা বাউন্ডারির মতো থাকে, সেইখানে একটা নিম গাছ ছিল। নিম গাছ ছিল, নিম গাছটা অনেক বড় হয়েছিল। তা সবাই আমার বাবাকে বলতেন যে এই বাড়ির ভেতরে, বাউন্ডারির ভেতর নিম গাছ রেখো না। তা বাবাও অত গুরুত্ব দিত না। বাবা, আচ্ছা ঠিক আছে, হবে, সবাই বললেই যে করতে হবে তো কোনো মানে নেই। তো সেই কারণে গাছটা ছিল। মানে বেশ কিছু বেশ কিছুদিন পর একদিন ওই বৈশাখ মাস করে খুব ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টি হওয়ার ফলে কি হলো, ওই যে একটা বড় নিম গাছ ছিল, নিম গাছটা ওই ঝড়ে আমাদের মানে বাউন্ডারি, আমাদের বাড়ির ব্যাক সাইডটা, আমাদের বাড়ির সামনের দিকে গাছটা হুমড়ি খেয়ে পড়ল। আমরা দেখলাম ঝড়ে পড়ে গেল। ঝড়ে পড়ে যেতে মানে কি, একদম শেকড়টা আছে, কিন্তু প্রায় 3 ধার হয়ে গেছে। 3 ধার মানে কি বলবো, মাটি ফাটি সব উঠে গেছে, শেকড়টা কিন্তু লেগে আছে। তো আমার ঠাকুমা ছিলেন, ঠাকুমা বাবাকে তারপর দিন সকালে বলুন যে আমার বাবার নাম হচ্ছে দিনু, দিনু, তুই গাছটাকে কেটে ফেল, কেন গাছটা হচ্ছে পড়ে গেছে। তা ওটা ওই সপ্তাহের মাঝখানে ছিল। বাবা বলল যে আচ্ছা ঠিক আছে, সানডে করে দেখে গাছটাকে কেটে দেবো। মানে কি, ওই লোক ডেকে এনে কাটা হবে। সেই অনুযায়ী গাছটা হুমড়িকে
ওই আমাদের উঠোনের মাঝখানেই হচ্ছে পড়ে রয়েছে। তার পাশে আমাদের টয়লেট ছিল, আমাদের মানে পায়খানা পায়খানা হ্যান ত্যান ছিল। তার পাশে একটা চৌবাচ্চা ছিল, জল রাখার চৌবাচ্চা। এইটা আমাদের যাতায়াতে খুব অসুবিধা হচ্ছিল। তা এইভাবে দু একদিন চলছে চলছে, হঠাৎ আমার দেখা, যেটা আমার জীবনের ঘটনা বলছি, আমি একদিন ওই 10টায় স্কুল গেছি, 3টে সাড়ে 3টে আমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। স্কুল থেকে এসেছি, দাওয়ায় বসে বসে ভাত খাচ্ছি। মা শুয়ে আছে, ঠাকুমা বাপুমা যা আছে সবাই শুয়ে আছে। তো এটা আর সত্য ঘটনা, এর মধ্যে কোনো ভেজাল নেই, একদম পরিষ্কার পাক্কা। তো আমি ভাত খেতে খেতে দেখলাম গাছটা যে শুয়েছিল, শুয়ে থাকতে থাকতে এমনি সিধে হয়ে উঠে দাঁড়ালো। গাছটা হচ্ছে দাঁড়িয়ে গেল, কি কারণে কেন দাঁড়ালো আমিও বুঝতে পারলাম না। তারপর আমার মাকে ডাকি, আমার ঠাকুমাকে ডাকি, সবাই দেখে গাছটা দাঁড়িয়ে গেছে। তো বাবার সন্ধ্যাবেলা হচ্ছে ডিউটি থেকে যখন আসলো, তখন বাবাকে আমরা বললাম, বাবা দেখেও অবাক হয়ে গেল, কি করে হলো। পাড়ার লোকজন যত আছে, পাড়ায় যারা আমাদের জানাশোনা আশেপাশে ছিল, প্রত্যেকে এসে তো ওই গাছটার জন্য গাছটাকে দেখতে লাগলো, এবং সবাই বলল নিশ্চয় এতে কিছু ব্রহ্মদত্তি বা ভূত ভূত যে যার চিন্তা ভাবনা যা থাকে নিশ্চয় কিছু আছে, তোমরা একটু। আমার ঠাকুমা বললো, এমনি তো বলে গেল, এখন কি করবে, আমরা কি করব, না গাছটাকে আবার কেটে ফেলবো না কি করব, কেউ বাবা কিছু বুঝতে পারছে না। তো আমার ঠাকুমা বললো, একটা কাজ কর, আমার বাবাকে বললো যে দিনও একটা কাজ কর, তো ওই গাছটা একটু সন্ধে হলে, না আমার বাবাই বলল যে ঠাকুমাকে, যে মা এটা আমার ঠিক খেয়াল ছিল না, ওই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে, যে মা কি করবে বলো তো, গাছটা এমনি উঠে গেল, আর আমরা তো এমনি মোটামুটি জানি যে হয়তো ব্রহ্মদত্তি কিছু থাকতে পারে, যেটা আমরা গল্প শুনে আসি। তা তুমি এক কাজ করো, সন্ধ্যাবেলা একটুখানি ওখানে একটু একটা প্রদীপ, একটা ধূপ টুপ দিও। তা সেইভাবে দু একদিন, হ্যাঁ, এবার গাছটা যেই দাঁড়িয়ে গেল, এবার ওইটা কন্টিনিউ সন্ধ্যাবেলা ধূপ ধুনো হ্যান ত্যান এরা এটা চলতেই থাকতো। আর ওই লোকজন এসে একটু দেখতো, তাদের কৌতূহল হতো, গাছটা সম্বন্ধে জানতো যে কি করে হয়েছে না হয়েছে, আমরাও ঘটনা বলতে থাকতাম। এটা চলতেই থাকছে চলতেই থাকছে। এইবার হতে হতে বেশ কিছুদিন, মাস 6 পরে আবার একটা ঝড় বৃষ্টির দিনে গাছটা আবার হুমড়ি খেয়ে আবার উল্টো দিকে পড়ে গেল। যে দিকটা পড়েছিল আমাদের দিকে ফ্রন্ট সাইড পড়েছিল, এই আমাদের বাউন্ডারি ব্যাক সাইডটা, মানে গাছটার ব্যাক সাইড ছিল, ও করলোকে গাছটা অমনি ওই সাইডে পড়ে গেল। তা আমরাও তো, আমাদের একটা কৌতূহল ছিল, গাছটা যখন এমনি হয়েছে তো কিছু কিছু না করে অপেক্ষা করি। এমনি করে দিন যায়, একদিন দুদিন এই করতে করতে সপ্তাহখানেক, দিন 15, এই হতে হতে দেখা গেল গাছটা আর উঠল না। গাছটা আর উঠল না। তখন আমরা একটা জ্যোতিষীকে ডেকে আনলাম, যে আচ্ছা এমনি হলো কেন বলো। তখন ওই জ্যোতিষী একটা মানে মানে কি জ্যোতিষী ঠিক না, ওই যারা ঝাড়ফুঁক করে ওঝাটাই, সে বললো কি, বললো যে দেখো এতে কোনো ভালো লোক ছিল না, কোনো আত্মা ছিল এতে, ভালো লোক ছিল না। ওই রোজ তোমরা যে ধূপ ধুনো গঙ্গা জল এইসব সন্ধেবেলা দিচ্ছ তো, কেন যারা ভালো
মানে প্রেতাত্মা হবে, তারা এইসবগুলো পছন্দ করে না। তারা নোংরা, অন্ধকার, হ্যান ত্যান এগুলো তো পছন্দই করে। তো সেই জন্য সে বললো নিশ্চয়ই এতে ভালো কেউ ছিল না। যদি ভালো কেউ থাকতো দেখতে তোমাদের আরও ইমপ্রুভ হতো, মানে উন্নতি হতো, ভালো হতো, আর গাছটা পড়তো না বা কোনো কিছু হতো না। তো যা হয়েছে ভালোই হয়েছে, তোমরা পারলে গাছটাকে কেটে ফেলো। তা বাবা বললো যে আচ্ছা ঠিক আছে, আরও আরও দু একদিন আমরা অপেক্ষা করি, তারপর দেখা যাবে। এই করতে করতে দেখা গেল গাছের গাছের পাতাটা আস্তে 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 শুকোতে লাগলো, শুকিয়ে গাছটা শুকিয়ে গেল। তখন বাবা একটা এই গাছ কাটার লোক ডেকে এনে গাছটাকে কাটলো। এটা আমার জীবনে একদম স্মরণীয় ঘটনা, এবং কি বলবো, আশ্চর্যজনক ঘটনা। এবং খালি আমার না, আমাদের ফ্যামিলির কাছে, এবং আমাদের পাড়ায় যারা দেখেছিল, যারা আমাদের পাড়ায় এসে আমাদের পাড়ায় যারা আমাদের বাড়িতে এসে দেখেছিল, তাদের কাছেও একটা অবাক জিনিস হয়ে গেল। এ একটা ছোট্ট গল্প, মানে জীবনের ঘটনা। জীবনে তো অনেক ঘটনাই থাকে, আমরা অনেকের কাছে গল্প করি, কিন্তু এটা একটা স্মরণীয় ঘটনা। নমস্কার।